এই মুহূর্তে যারা আসবেন তারাও আসছেন দ্বৈত পারফরমেন্স নিয়ে আসছেন মোহাম্মদ ইয়াসিন মোড়ল এবং ফাহিয়া ইমরোজ ফাহান খুলনা থেকে। আচ্ছা দোস্ত, তোর কয়টা আঁকি? দা গুনে নি। কি যে কঠিন হিসেব দিলি। দুইটা। আমারও দুইটা, কিন্তু এইখানে এমন একটা মানুষ আছে যার তিনটা আঁকি। যেমন দুইটা তার নিজের, আরেকটা সে নিজেই। শাবাশ। কি রে ঘুরতাছিস কা? স্থির হইয়া দাঁড়া। দোস্ত, সারা জীবন ব্যাটসম্যানদের যেভাবে ঘুরাইছি, এই ঘোরাটা আমার অভ্যাস হয়ে গেছে। তুই তো জানোস আমি স্পিনার। হ্যাঁ দোস্ত, ঠিক কথাই কইছস। তুই তো তোর বাড়ি তার প্রমাণ রাখছস। বাড়িতে কেমন? তোর এক জোড়া টুইন বেবি হইছে, এর মাধ্যমে তুই প্রমাণ করছিস টপ উইকেট তোলার অভ্যাসটা ভালোই আছে। দিলি তো আমার হাড়িটা ভাঙ্গে। তুই যে তোর বউরে চড়, লাথি, কিল, ঘুষি সবকিছু মেরে শেষ করে ফেলাইছিস, সেটা তো কোস না। আরে দোস্ত, গোলকিপার তো অভ্যাসটা ছাড়তে পারি নাই। দোস্ত, এই আম্পায়ারদের প্রতি আমার একটা আক্ষেপ আছে। কি আক্ষেপ দোস্ত? এই যে এইভাবে দেখায়, হাসান ভাই মার্শালের 55 ইঞ্চি টিভিটা আমারে দিয়েন। তারপর হাসান ভাই সেলারের কস্টিউমটা টাইট হয়ে গেছে। হাসান ভাই দাঁড়ায় পারফরমেন্স করতে করতে মাথায় ব্যথা হয়ে গেছে, বসার চেয়ার দিলে ভালো হইতো। এই তুই যে কথা বললি না, আর আমার এই যে খেলার লাইন্সম্যান গুলো, আরে আগো দেখলে আমার যে কি রাগ হয়। আরে বাপ, তোর দুইটা পেশা থাকতেই পারে, মানুষের দেখানোর কি দরকার? বিষয়টা বুঝলি না তো? এই যে লাইন্সম্যান গুলো হাতে পতাকা লইয়া একবার মাঠের এই পাশ থেকে ওই পাশ, আবার ওই পাশ থেকে ওই পাশ, এর মাধ্যম কি বলতো? কি? আরে বাপ, তুই যে পতাকার ব্যবসা করস, এই গ্যালারির মধ্যে লোকের দেখানোর কি দরকার? দোস্ত, তাহলে রিফারিরা তো ভালো। ওরা তো আরো খারাপ। একদিকে চৌকিদার, অন্যদিকে চায়ের দোকানদার। কি আমল তাবল বলিস? এই দেখ, খেলা শুরু হইয়া গেছে, একজন পইড়া গেছে, বুক কইরা বাসে দিয়া কয়, ওই আমি কিন্তু চৌকিদারি করতেছি। আবার দেখ, চায়ের দোকানদারের মতো একবার হলুদ কার্ড, একবার লাল কার্ড, একবার হলুদ কার্ড, একবার লাল কার্ড। এর মানে কি জানোস? কি? আরে দুধ চা খাবি না লাল চা খাবি, দুধ চা খাবি না লাল চা খাবি, দুধ চা খাবি না লাল চা খাবি। ব্রিলিয়ান্ট। দোস্ত, তোর একটা ইনফরমেশন দিই। দে। এই যে ক্রিকেটের হেলমেট আবিষ্কার হয়েছে 1930 সালে, আর সেফগার্ড আবিষ্কার হয়েছে 1878 সালে। দোস্ত, এই নিচে থেকে উপরে আসতে 52 বছর লাগে গেল। তবে দোস্ত, আমার একটা কথা না খুব মনে পড়তেছে। কি কথা? এই যে ক্রিকেট বল আর এই ফুটবল, এক একটা মিল আছে। কি মিল? এরা নিজের কষ্টগুলো হৃদয়ে ধারণ কইরা মানুষের আনন্দ দেয়, ঠিক কমেডিয়ানদের মতো। তোর ঘটনা শুনে আমার একটা ঘটনা মনে পড়ছে। একদিন আমার এক ফ্রেন্ড ফুটবল খেলতে নামছে, এক এক কইরা 7 জনে কাটাইয়া যখন ডি বক্সের ভিতর ঢুকছে, ঢুইকা দেয় এর সামনে বারবার ছাড়ার কিছু নাই। তারপর গোল দিয়ে দিল? আরে না, খুশিতে পাগল হইয়া গেল। তারপর আর কি পাগলে কি না করে, বিপক্ষ দলের গোল পোস্টে গোল তো দিলই না, নিজের দলের 7 জনে টপকাইয়া আত্মঘাতী গোল কইরা বইছে। দোস্ত, তুই এই ছোট প্যান্ট পরে খেলিস, লজ্জা লাগে না? লজ্জা লাগবো কে, কাপড় পরেই তো খেলি। আরেকটা ব্যাপার লক্ষ্য করে দেখছো? কি ব্যাপার? আমরা এই ছোট ছোট প্যান্ট পরি না, এইটা অনেকটা কেমন কৌতো? কেমন? 10 মিলে পরি ছোট প্যান্ট, হারে যদি না হিলাস। এটা কি মিললো? আরে দুধ মিলুক আর না মিলুক, তোর উত্তরটা তো পাইছো। তবে আরেকটা জিনিস দেখ, এই যে ক্রিকেট বলে তোরা থুতু লাগাইস, কপালের ঘাম লাগাইস, সব মারলাম, কিন্তু বেচারা বলটারে এনে গসে বুঝলাম না। দোস্ত, সহজ বিষয়টা বুঝলি না। বল আর স্টাম্প যত কাছাকাছি যাব তত তাড়াতাড়ি তো উইকেটের সম্ভাবনা। আচ্ছা দোস্ত, অবসরের পর কি করবি কিছু চিন্তা ভাবনা করছো? অবসরের পর আর কি করব, খাবো আর মোটা হব। তবে দোস্ত, আমি কিন্তু দর্জি হব।
দর্জি হওয়া ছাড়া তো উপায় নেই। সেরা খেলোয়াড় হয়ে তো তুই খালি একটা স্ত্রী পাস, ওইটাই কাজে লাগাস। হরে দোস্ত, আমি দর্জি হব। দর্জি হইয়া বাংলার ফুটবল দলের জন্য সম্মানজনক পোশাক বানাবো। আর ম্যাচ সেরা হইয়া যে আয়রনগুলা পাইছিলাম ওইগুলো দিয়া কাপড় ক্যালেন্ডার কইরা ওই সম্মানের পোশাকটারে সুন্দর কইরা তৈরি করব। আর ওই পোশাক পইরা রাস্তাঘাটে ঘুরবো, দেখি বাংলার ফুটবল দলের সম্মানের দরজা খোলে কিনা। বাহ, জুয়েল ভাই? ওরা সবসময় ভালো করে, আজকেও তার ব্যতিক্রম নয়, বরং আমার একটু বেশি ভালো লেগেছে। সেটা হচ্ছে যে কোনো কিছু যদি একটা গল্পের সুতোয় বাঁধা যায় তাহলে জিনিসটা অনেকখানি জেগে ওঠে টুকরো টুকরো জিনিসের চাইতে। তো তোমরা দুজন খেলোয়াড় হয়ে এসছো এবং শুরু থেকে শেষ পর্যন্ত খেলা নিয়েই ছিলে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার। নিপুণ? ওরা তো সবসময় অনেক ভালো করে, অসাধারণ পারফরমেন্স ছিল আজকে ওদের। থ্যাংক ইউ ম্যাম। মাজার ভাই? খেলার ছলে যে সামাজিক মেসেজ এবং জীবনের আকাঙ্ক্ষাকে তুলে ধরার চেষ্টা, এটা যে কত বড় একটা সুন্দর একটা ঘটনা তোমরা সাজিয়ে কৌতুকের মাধ্যমে এবং রম্য কথার মাধ্যমে প্রেজেন্ট করলে, এটা একটা অপূর্ব নিদর্শন এই হাস্য অনুষ্ঠানের জন্য। ধন্যবাদ দুজন। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ। আখি আলমগীর? মোড়ল এবং ফাহান দ্বৈত পারফরমেন্সের যেমন সুবিধা আছে, আবার কিছু বিষয়ে লক্ষ্য রাখারও ব্যাপার আছে। সেটা হচ্ছে টাইমিং, কে কখন ধরছে কে কখন ছাড়ছে, এবং যখন একজন পারফর্ম করছে অপরজনের এক্সপ্রেশন কি হচ্ছে, অ্যাকশনের সাথে রিয়াকশনটা খুবই জরুরি, যেটা দুজনের মধ্যেই চমৎকারভাবে ছিল। থ্যাংক ইউ ম্যাম। এটা আমি খুব এনজয় করেছি, যখন একজন কথা বলছে আর একজন কিন্তু এক্সপ্রেশন দিচ্ছে এবং শারীরিকভাবে কিছু না কিছু করছে, এবং সব মিলিয়ে খেলা নিয়েই ছিল পুরাটা পার্ট, এবং শেষে একটা মেসেজও ছিল। সো হাসিও ছিল এবং হাসির পর একটা মেসেজ ছিল, এবং ফেশিয়াল এক্সপ্রেশন সেই সাথে কন্টেন্ট সব মিলিয়ে আমার খুবই ভালো লেগেছে। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ।